এক নয়। কারণ আমি এক মাহফিলে বলেছিলাম শেখ মুজিবুর রহমান মারছে না মরছে? মারছে। জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? এই তিনটা রহমানই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। ধরে এখন কথা ঠিক কিনা? এই তিনটা রহমানই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। একটা শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কি বুঝতেছেন? যখন মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হবে তার আগে একজন উকিল এসে বলতেছে যে আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসির দণ্ড হবে না। তা আপনি এখন কি করবেন? রাষ্ট্রপতির কাছে কি দরখাস্ত লিখবেন? না না না, ওনাকে উকিল বলতেছেন। উনি তখন মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, উকিল তুমি এমন একটা কথা বললা যে কথাটা পালন করা হলো শিরক, বেঈমানি। শিরক এবং বেঈমানি। কারণ মানুষ কোনো কিছু চাবে কেবলমাত্র কার কাছে? দরকার হলে ফাঁসির দড়ি গলায় নেব, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখব না। তখন উকিল বলল, এই গোয়ার্কের কারণেই আপনার ফাঁসি হবে। তখন নিজামী সাহেব বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আচ্ছা, এই কথাটা কেমন বলেন তো? আজকে ভারতে যাদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না। ইসরায়েলের ইহুদিরা মরতেছে, ভারতের হিন্দুরা মরতেছে, কিন্তু আল্লাহ রাস্তায় মুসলমানদেরকে যাদের মারতেছে তারা মরতেছে না, বরং তারা চির অমর হয়ে যাচ্ছে। আপনার বলেন তো এই কথা কি আমার না আল্লাহর? গতকাল ভারত থেকে একটা মুসলমান মেয়ে বলতেছে তারা মালদহ পালায় এসে, মুর্শিদাবাদে তার বাড়ি, কিন্তু হিন্দুদের চরম অত্যাচারে তারা বাড়ি ঘর সব কিছু বাদ দিয়ে মালদহ আইছে। মালদহ আইছে। তো একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে খবর কি? বলে এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছে না। ভারতে পর্যন্ত কয়েকশো মসজিদ মাদ্রাসা ওরা ভাঙ্গে দিল। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। দেখেন সব ভাঙ্গাচুরা দিচ্ছে, আল্লাহ কিছুই করতেছে না। করবে তাই না? মানে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে, 41 সালের আগে যে নাম্বার চাইনি, এমন সময় বলেছিল অহংকার করে, দেশ আমার, দেশ আমার বাবা। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এটা আমরা দেখছি। আজকে ফেসবুকে দেখলাম ইসরায়েলের ইহুদি 412 জন সৈন্য মারা গেছে। হ্যাঁ, ইসরায়েলে। চিন্তা করেন যে মুসলমান ইমানটা যদি মজবুত থাকে, ইমানটা, যে ইমানের উপরে আমার আগে ওয়াজ করলো, ইমানটা যদি মজবুত থাকে, নানা ধরনের পরীক্ষা মুসলমানের উপরই হয়। ঠিক কিনা বলেন? আমি যে আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এইটাই আজকে আমার বিষয়। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখন বলি? আমরা বলি মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে আমরা বলি। অথচ এই আয়াতের মধ্যে মরার কোনো কথাই নেই। এই আয়াতের মধ্যে তো স্পষ্ট বুঝতে পারলেন ইজা মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের বাংলা অর্থ কি? এর একটা বাংলা অর্থ নাই আজ। কিন্তু আমি একটা গান গাই, দেখি তো বুঝতে পারেন কিনা। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। সবাই কি যাইতে হবে, ঠিক কেন বলেন? আজকে যারা সাধারণভাবে মৃত্যুবরণ করতেছে তাদের যাওয়া আর যাদেরকে হত্যা করতেছে তাদের যাওয়া কিন্তু এক না। হ্যাঁ, তাহলে এখন আয়াতের দিকে খেয়াল করে খুব মনোযোগ সহকারে শোনা রাখবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা মানুষ মরলে আমরা কেন ইন্না লিল্লাহ পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। আমি বড় বড় হুজুর বলছি, বড় বড় হুজুর, আমি তো আর কি হুজুর, আমার যারা পড়াছে সেই হুজুরদের বলছে, হুজুর আচ্ছা এই যে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ করি, কেন করি? তো হুজুরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে। আগেকার হুজুরা কবে, আমরাও বলতেছি, পরের হুজুরাও কবে, সাধারণ মানুষও কবে। এই তো আমি চিন্তা করে দেখলাম এখানে তো মরার কোনো কথা নাই, তাহলে মরার পরে আমরা ইন্না লিল্লাহ পড়ি কেন? একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন তো? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন। একদিন তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ বলতেছে মুসা কি খবর? মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছি। তা আল্লাহ বলে মুসা কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয় মুসা এই প্রশ্ন করার জন্য তুমি দাঁড়িয়ে আছো? তোমার যা আছে আমার তা নাই? মুসা বলতেছে আল্লাহ আমি হিসাব নিয়ে দেখলাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ কি মুরগির তরকারি কেমন? সেই মজা স্বাদ। গোস্তের তরকারি কেমন? সেই মজা স্বাদ। তাহলে আপনি যদি গোস্তের তরকারির স্বাদ বোঝেন, মাছের স্বাদ বোঝেন, তো মরার একটা মজা আছে সেটা বুঝবেন না? মরার মজা কি? মরা কিন্তু লাগবে, যতই গরম লাগুক আর যতই দৌড়াদৌড়ি করেন মরা লাগবে। খালি একটা কথা বিশ্বাস করেন, কিন্তু আমরা সাধারণ ভাবে মরবো না, আমাদের মৃত্যুটা যেন জান্নাত পাওয়ার কারণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেরকম আজকের আমার ভাই বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি যত নিয়ামত আমাকে দিয়েছেন, আমাকে নবীর নিয়ামত দিয়েছেন, কালিমুল্লাহর নিয়ামত দিয়েছেন, লাঠির নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ, বহু নিয়ামত আপনি আমাকে দান করেছেন। সমস্ত নিয়ামতের ভিতরে মৃত্যুটাই হলো আমার কাছে সবচাইতে বড় নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ সবাই বললেন না? বড় কি?